করতাবা মানুষের মতো চায়। এই সত্যি তো মানুষের মতোই। হ্যাঁ মানুষের মতোই তো। দেখেন আমার ছেলে একটুকু ভয় পায় না এই পাখিটাকে। আমার ছেলে মেয়ে পাখিটাকে কি করতেছে দেখেন, আমার কাছে খুবই ভালো লেগেছিল। টেবিলের উপর একটা ভিডিও কর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমার ভাসুরের জামাই আদর ছিল সিলেট শ্বশুরবাড়িতে। দেখেন সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছি। এর মধ্যেই ওই পাখিটা এর আগে নিয়ে আসছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা সিলেট চা বাগান ঘুরতে চলে গেলাম। দেখেন সিলেট চা বাগান ঘোরার জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল, ভালো লেগেছিল। দেখেন বাচ্চারা, আমার বাগ্নিরা, আমার হাজব্যান্ড, আমি, সবাই একসাথে আমরা এই জায়গায় ঘোরাঘুরি করেছিলাম। খুবই ভালো লেগেছিল আমার কাছে। আসলে সিলেট না গেলে বোঝা যায় না যে এক অপরূপ সুন্দর জায়গা হয়েছে সিলেট। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি সব জায়গায় মোটামুটি ঘুরে আসছি সিলেট। এর আগের বার গিয়েছিলাম, আমি কোথাও ঘুরতে পারিনি, গাড়ি থেকে নামতেই পারিনি বৃষ্টির কারণে। আমি এইবারে যখন গিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আমি বিভিন্ন জায়গায় জায়গায় এগুলাকে শট নিয়েছিলাম, বড় বড় লং ভিডিও করেছিলাম। যে জায়গাটা একটু ভালো লেগেছিল আমার কাছে ওই জায়গাটা আমি বিশেষ করে নিয়েছিলাম। দেখেন আমার ছেলে, আমার মেয়ে প্লাস আমার ভাগ্নিরা, বাস্তিরা একবার উঠতেছে একবার নামতেছে। আর বিশেষ করে আমরা যখন ওই জায়গায় গিয়েছিলাম বিকাল হয়ে গিয়েছিল, আমরা জাফলং থেকে আসার পথে এই ভিডিওটা করেছিলাম এই জায়গায় নাইমা। আমার কাছে ভালোই লেগেছিল, আপনারা দেখতে থাকেন। কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলবেন। আর ওই পাখিটা আমাদেরকে যা একটা আলামত দেখিয়েছিল, আসলে না দেখলে বুঝতেই পারবেন না পাখিটা কেন এমন করেছিল। বাচ্চারা খুব ভয় পেয়ে গেছিলো। দেখেন ওয়েদারটা বিকালের খুবই খুবই সুন্দর ছিল, জাস্ট অসাম। তারপর আমাদের ঘোরাঘোরা শেষ, রাত্রে এসে বাসায় আবার খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট করলাম। এখনো শেষ হয়নি, শুরু করেছি। খাবারের আইটেমগুলো কেমন ছিল অবশ্যই বলবেন। তারপরে আমরা আবার খাওয়া দাওয়া শেষে বিকালে একটু বের হয়েছিলাম। দেখেন মসজিদের ঘাট ছিল।